Assalamu alaikum, dear students and respected viewers, dear colleagues. Welcome back to my English class, English second paper, grammar. Dear students and viewers, today I am going to conduct a very important class on the topic taken from English second paper. And today, the things that I am going to describe are some adjective, some numeral adjective or adjective of number. Sometimes they can be used as adjective and sometimes they can be used as pronoun. So the use of this type of adjectives are very important. So I would like to share my idea on this important topic. Okay, now I do not want to kill any more time. Now please join the class. Use of several plus countable noun. Several plus countable noun. Several শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে কতিপয়, কয়েক এবং এটির পরে সর্বদা কাউন্টেবল নাউন বসবে এবং ওই নাউনটা হবে বহুবচন, যেহেতু কতিপয় মানে কয়েকজন, তিন বা ততোধিক তবে বহু নয়। তিন বা ততোধিক তবে বহু নয় এমন সংখ্যাকে বলা হয় সেভারাল। আর সেভারালের পরে আমরা কি ব্যবহার করব? কাউন্টেবল নাউন, এবং কাউন্টেবল নাউনটা কি হবে? বহুবচন হবে। Okay, my dear student, I have set up some Bengali sentences to show the uses of several plus countable noun. Now, please join the class, and I would like to start the class. Number 1, কতিপয় ছাত্র বা ছাত্রীরাই ঠিক মতো পড়াশোনা করে। একদম ঠিক কথা। এই কথাটা আমরা সবসময় বলে থাকি। এটা 10 বছর আগেও মানুষে বলেছে, এখনও বলে, আগামীতেও বলবে। তার মানে এই কথাটা সবসময় বলা হয়ে থাকে আর সবসময় যে কাজটা করা হয়ে থাকে এটা কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে ক্রিয়া কি? পড়াশোনা করে। কে করে? কতিপয় না কতিপয় ছাত্র বা ছাত্রীরাই। আর কতিপয় শব্দটির ছাত্র বা ছাত্রীরাই নাউনটাকে কি করা হয়েছে? মডিফাই করছে। সো কতিপয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কতিপয় ইংরেজি আমরা কি লিখব? সেভারাল স্টুডেন্ট। যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, পড়াশোনা করে, ক্রিয়াটা কি হবে? স্টাডি। সেভারাল স্টুডেন্ট স্টাডি। কিভাবে করে? ঠিক মতো মানে কি? মানে নিয়মিত, রেগুলারলি। Several students study regularly. Several plus countable noun. এখানে countable noun কি? Students. The number of students can be counted. So students is countable noun, or students are countable noun. The things that can be counted is called countable noun. The things that cannot be counted is called uncountable noun. Suppose, what can you see in my hand? Some books. How many books? 1, 2, 3 books, 4. So
We can count books. So books are countable noun, isn't it? What can you see in my hand? A glass of milk. A glass of milk. A glass of বললে this is countable. কিন্তু শুধু milk cannot be counted. So milk is uncountable. Okay, my dear students and respected viewers, after several, we always use countable noun. কতিপয় লোক এই গন্ডগোল লাগিয়েছিল, মানে এই গন্ডগোলের সৃষ্টি করেছিল। লাগিয়েছিল মানে কি? গন্ডগোলটা সৃষ্টি করেছিল, গন্ডগোল বাঁধিয়েছিল, গন্ডগোলের কারণ হয়েছিল, তাই না? তো গন্ডগোল লাগিয়েছিল বললে এটা এখন লাগায়নি, আগে লাগাইছে, তাই না? আগে যে কাজটা হয়ে গেছে সেটা তার বর্তমান না, সেটা কি হবে? অতীত হবে। কে লাগিয়েছিল? কতিপয় লোক, সেভারাল পিপল, সেভারাল পিপল। যেহেতু কাজটা লাগানো কাজটা হয়ে গেছে সেহেতু সিম্পল ফার্স্ট টেন্স, তাহলে হবে কি? মূল ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে মানে লাগিয়েছিল মানে কি? গন্ডগোল সৃষ্টি করেছিল বা গন্ডগোলের কারণ হয়েছিল। তো আমরা জানি কজ মানে কোনো কিছুর সৃষ্টি করা বা কোনো কিছুর কারণ হিসাবে কাজ করা। তো কজের ফার্স্ট ফর্ম কী হবে? কস্ট। সেভারাল পিপল কস্ট দ্য কজ, কজ। প্লিজ প্রনাউন্স আফটার মি। We do not want to speak English. If we speak English, if we pronounce again and again, then we will be able to speak English. Otherwise not. Okay, my dear students and viewers, now I would like to draw your attention to the next one. What is the next one? কয়েকটি বড়ি হারিয়ে গেছে। বড়ি মানে তো চিনো, ডিয়ার স্টুডেন্ট, বড়ি মানে ট্যাবলেট জাতীয় ওষুধ কে বড়ি বলা হয়। কয়েকটি বড়ি হারিয়ে গেছে। তা হারিয়ে গেছে বললে তো এখনো হারানো অবস্থায় আছে। কি অবস্থায় আছে? হারানো অবস্থায় আছে। তো কয়েকটি বড়ি, সাম ফিল্ডস, ফিল্ড মানে বড়ি, বহু বছরের জন্য ফিল্ডস, সাম ফিল্ডস আর মিসিং, আর মিসিং মানে এখনো কি আছে? হারানো অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেভারাল প্লাস কাউন্টেবল নাউন, এবং কাউন্টেবল নাউনটা কী হবে? প্লুরাল হবে, যেহেতু কতিপয় বোঝাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, বাট সেভারাল ক্যান বি ইউজ অ্যাজ প্রনাউন অলসো। সেভারালটা কিন্তু প্রনাউন হিসেবে ব্যবহার হতে পারবে, তবে ওই ক্ষেত্রে সেভারালের পরে অফ বসবে, অফ প্লাস নাউন। যাই হোক, আমি সেভারাল অফের ব্যবহারটি আরেকদিন আলোচনা করব। ওকে, নাও নেক্সট আইটেম, ইউজ অফ সাম প্লাস কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল নাউন। তার মানে আমরা সামের পরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যবহারটা দেখব। মাই ডিয়ার স্টুডেন্ট, সাম ইজ অ্যান অ্যাডজেক্টিভ। যেহেতু এটা পরবর্তী নাউনকে মডিফাই করে। কেমন নাউনকে? বহুবচন নাউনকে। আবার সাম আনকাউন্টেবল নাউনকে কী করে? মডিফাই করে। আর আনকাউন্টেবল নাউন সবসময় কী হয়? সিঙ্গুলার হয়। আবার সাম প্রনাউন হিসেবেও ব্যবহার হতে পারে, তবে আজকে আমরা সামের অ্যাডজেক্টিভের ব্যবহারটা দেখব। সাম প্লাস, সাম মানে কিছু, সাম মানে কিছু কিছু, সাম মানে কেউ কেউ। ওকে, সাম প্লাস কাউন্টেবল অবলিক আনকাউন্টেবল নাউন। আমি কিছু পানি চাই। পানি, আমি কিছু পানি চাই, পানিটাকে মডিফাই করছে। তো পানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। তাহলে এ বাক্যটা কীভাবে সাজাবো? এটাকে সাজাতে হবে আমি চাই। কখন চাই? যে কোনো সময় চাই, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। বা এখন চাই, বা যে কোনো সময় চাই, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি চাই, এভাবে সাজাবো আই ওয়ান্ট। কি চাই? কিছু পানি। কিছু শব্দটা পানি নাউনটাকে কী করছে? ডেসক্রাইব করছে, মডিফাই করছে, তাই না? সাম ওয়াটার, সাম ওয়াটার, আই ওয়ান্ট সাম ওয়াটার।
যদি বলি সে কিছু পানি চাই, তাহলে কি হবে? শি অর হি ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে, তাহলে কি হবে? হি ওয়ান্টস অর শি ওয়ান্টস সাম ওয়াটার, isn't it? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, নেক্সট ওয়ান। কিছু কিছু লোক এরকম বলে, কিছু কিছু লোক এমনটি বলে, এরকম বলে। কখন বলে? যে কোনো সময় বলে। তার মানে যে ক্রিয়ার সংঘটিত হওয়ার সময়টা নির্দিষ্ট নয়, সেটা অনির্দিষ্ট। আর অনির্দিষ্টভাবে যা ঘটে তা সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, isn't it? এটা মনে রাখার একটি কৌশল যে কোনটা কাজটা কখন হয়। যদি সেটা সুনির্দিষ্ট না থাকে, তার মানে যে কোনো সময় হয়। আর এটাকে বলা হয় অনির্দিষ্ট বর্তমানকাল অথবা সাধারণ বর্তমানকাল। এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলতে পারি অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারি। স্ট্রাকচার সেম, একই গঠন। যাই হোক, কে বলে? কিছু কিছু লোক। তার মানে কিছু কিছু শব্দটি লোক নাউনটাকে মডিফাই করছে, তাই না? এইরকম বলে, বলাটা হচ্ছে ক্রিয়া। কখন বলে? যে কোনো মুহূর্তে বলে, যে কোনো সময় বলে। এই বিষয়টা কিন্তু এরকম। তাহলে কী হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে প্রথম আমরা সাবজেক্ট কি? কিছু কিছু লোক, সাম পিপল, সাম পিপল। এখন আপনি কি বারবার প্রেজেন্ট ফর্ম বলে, সে, সাম পিপল সে। কি বলে? এরকম বলে, সো, মানে এমনটি বলে, তাই বলে। সাম পিপল সে সো, সাম পিপল সে সো। এরকম বলিও না। কি হবে ইংরেজি? ডোন্ট সে সো হবে না। আমি এমনটি বলতে চাই না, কি হবে? আই ডু নট ওয়ান্ট টু সে সো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ওয়ান। আমি কিছু বই কিনেছি। কিনেছি বললে বই কেনা কাজটা ঘটে গেছে, কিন্তু এখনও অতীত হয় নাই। যদি অতীত হইতো তাহলে বাক্যটা এভাবে বলা হতো, আমি কিছু বই কিনেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাগঠিত বর্তমান এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে আমরা মিশাবো না। নিজের মায়ের বাসায় যদি ক্রিয়াটাকে না চিনি, তাহলে লজ্জাজনক বিষয়। দেখতে হবে এই ক্রিয়াটার সাথে আমরা মনে করি যে কাজটা তো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেল, তার ফলটা বা তার প্রভাবটা যদি এখনও বর্তমান থাকে, তাহলে এটা পুরাগঠিত বর্তমান হয়। যেমন স্কুল পড়ুয়া ছেলেকে বাবা জিজ্ঞেস করলো, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? তার মানে কি? বাড়ির কাজের কথাটা আজকের বিষয়। বাড়ির কাজ করাটার কাজটা হচ্ছে আজকের বিষয়। আজকে এই কাজটা করছে কিনা জিজ্ঞাসা হচ্ছে। যদি এটা গতকালকের বিষয় থাকতো বা আরও আগের কথা থাকতো, তাহলে এরকম বলা হতো, তুমি কি গতকালকে বাড়ির কাজ শেষ করেছিলে? তার মানে কি? যে কাজ ঘটে গেছে কিন্তু তার প্রভাব এখনও বর্তমান আছে, সেটা হবে কি? যেহেতু বর্তমানে পুরোটা ঘটে গেছে, এই জন্য এটাকে বলা হয় পুরাগঠিত বর্তমান, মানে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি সেটা অতীত হয়ে যায়, তাহলে এই ক্রিয়াটার সাথে ল, লাম, ইলাম ইত্যাদি উচ্চারণ থাকবে। ওকে, আমি কিছু বই কিনেছি। যদি এটা অতীত হতো তাহলে বলতে এরকম, আমি কিছু বই কিনেছিলাম, ইজন্ট ইট? তাহলে এটা কেমন বাংলা হবে? কেমন টেন্স হবে? পুরাগঠিত বর্তমানকাল, যাকে ইংরেজিতে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কে কিনেছে? আমি। তাহলে আমি হলো সাবজেক্ট, আই। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে কী বসবে? অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ বসবে। হ্যাজ বসবে শুধুমাত্র একটি ক্ষেত্রে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে হবে কি? হ্যাজ। প্রোনাউনের ক্ষেত্রে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার কে কে আছে? হি, শি, ইট। আর নাউনের ক্ষেত্রে যে কোনো একজন মাত্র ব্যক্তি নাম বোঝালে, যে কোনো একটি মাত্র বস্তুর নাম বোঝালে সেটা হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে বলবে হ্যাজ, আর অন্যান্য সব ক্ষেত্রে বলবে কি? হ্যাভ। তাহলে আইয়ের সাথে কি বলবে? আমি কিনেছি, আই হ্যাভ। এখন অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাভের পরে কী বলবে? মূল ভার্ব। যে কোনো পারফেক্ট টেন্সে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপেল ফর্ম বসে। বাই, ক্রয় করা, বি ওয়াই বাই।
by first participle bought. I have bought. কি ক্রয় করেছি? কিছু বই। বইটা নাউন, কাউন্টেবল নাউন, কিছু বই। সাম বুক না বুকস? যেহেতু কাউন্টেবল নাউন বহুবচন হবে, কারণ সাম দ্বারা কিছু বোঝাচ্ছে। সাম বুক হবে না, সাম বুকস। I have bought some books. Okay, my dear student and respected viewers, today we have discussed on the use of several plus countable noun and some plus countable and uncountable noun. I hope you have enjoyed the class, and if you practice and watch the video fully, you will be able to make hundreds of sentences by using the word several and some. Thank you once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.